الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़रीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন মসজিদে আগে আগে আসে, ইমামের কাছাকাছি বসে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এবং মসজিদে এসে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে, আল্লাহ তাআলা এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত তার যত ছোট ছোট গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবং সে যদি দিল থেকে তওবা করে তো আল্লাহ তাআলা তার কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। এবং এই মসজিদে আসার পথে প্রতি কদমে আল্লাহ তাআলা এক এক বৎসরের নফল রোজা এবং রাতের ইবাদতের নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই উম্মতের হায়াত কম, কিন্তু তার আমলের দাম অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা এই উম্মতকে অল্প হায়াতের মধ্যে থেকে যদি সে নেক আমল করে তাহলে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজে প্রতি জুমায় আগে আগে আসার তৌফিক দান করেন। আমাদের আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য মেরাজে গিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন বুরাকের মাধ্যমে। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের অনেক আযাব, গজব, শাস্তি দেখতে পেয়েছেন। যারা নামাজে অলসতা করে তাদের মাথাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। যারা সুদ খায়, ঘুষ খায়, তারা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে। যারা জিনা, ব্যভিচার করে, অন্যায় অপরাধ করে, অশ্লীলতা করে, তাদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলা হয়েছে এবং তাদের লজ্জাস্থান সাপ বিচ্ছু কামড়াইতেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। যারা ভালো কথা বলে, ভালো কাজের আদেশ করে, কিন্তু নিজেরা ভালো কাজ করে না, এরকম ওয়াইজিন বক্তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। বাইতুল মুকাদ্দাস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। নবীদের ইমাম, জন্য বলা হয় ইমামুল আনবিয়া, নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল আনবিয়া, সমস্ত নবীদের সরদার। এরপরে ওইখানে বোরাককে ওই জায়গার মধ্যে বেঁধেছেন যেই জায়গায় পূর্ববর্তী নবীরা নিজেদের গাধা, খচ্চর, ঘোড়াকে বাঁধতেন। এবং মেরাজ নামক সিঁড়িকে স্থাপন করা হয়েছে উপরের দিকে আরোহণের জন্য।
প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতকে সালাম দিয়েছেন, আপনি আপনার উম্মতকে সালাম বলবেন আমার পক্ষ থেকে, এবং এই কথা পৌঁছাবেন তাদের কাছে যে জান্নাতের মাটি বড় উর্বর, তারা যেন বেশি থেকে বেশি জান্নাতের মাটির মধ্যে বীজ বপন করে। আর জান্নাতের বীজ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যেন তারা বেশি বেশি বলে। এক একবার পড়বে তো জান্নাতের মধ্যে গাছ লাগবে, এত বড় গাছ হবে, এই গাছের ছায়া আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়েও শেষ করতে পারবে, এত বড় গাছ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ সীমানা, যার পরে কারো যাওয়ার আর অনুমতি নাই। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের আকৃতি দেখেছেন, ওনার আসল আকৃতি। আসল আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার দেখেছেন, এর মধ্যে একবার সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছেছেন তখন দেখেছেন। বিশাল আকৃতির 360টা ডানা পাখা রয়েছে, এক একটা পাখা এত বিশাল যে পূর্ব থেকে পশ্চিম সমস্ত আসমান থেকে গিয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহায়, যেখানে জান্নাতুল মাওয়া আছে, অর্থাৎ ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে বিভিন্ন জান্নাত, জান্নাতে আদন, জান্নাতে মাওয়া, জান্নাতুল ফিরদাউস, সমস্ত জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। তাহলে জমিন থেকে যখন বাইতুল মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে সফর করেছেন তখন দেখেছেন জাহান্নামের দৃশ্য। তার মানে হচ্ছে জাহান্নামটা হচ্ছে মাটির ভিতরে, মাটির নিচে, সাতবক জমিনের নিচে। এজন্য কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে আনা হবে, وعرضنا جهنم يومئذ للكافرين عرضا, যেদিন জাহান্নামকে জাহান্নামীদের জন্য পেশ করা হবে। অর্থাৎ জান্নাত এটা নির্দিষ্ট জায়গায় আছে, কিন্তু জাহান্নামকে আল্লাহ তাআলা এক জায়গায় আটকে রাখছেন। অন্য আয়াতের মধ্যে আসছে আলাইহা 19, ওই জাহান্নামকে আটকে রাখার পিছনে 19 জন ফেরেশতা নিযুক্ত আছে। এই মেরাজের ঘটনায় জাহান্নামকে যে আল্লাহ তাআলা দেখাইছেন, এটা জমিনের মধ্যে চলমান অবস্থায় দেখাইছেন। বিজ্ঞানীরা একবার চিন্তা করলেন যে পৃথিবীটা যেহেতু গোলাকার, সুতরাং একটা কমলা লেবু গোল, এটার একদিক দিয়ে যদি আমি একটা সুই ঢুকাই বা একটা কাঠি ঢুকাই, অপর দিক দিয়ে এটা বের হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা?
তো জমিনের এক প্রান্ত দিয়ে যদি আমরা একটা জিনিস, একটা পাইপ হোক, একটা লোহা হোক, যদি ঢুকানোর চেষ্টা করি, তাহলে অপর প্রান্ত দিয়ে বের হবে, এটাই স্বাভাবিক। আজকে প্রযুক্তির তো অভাব নাই, তারা এটার জন্য চেষ্টা করলো যে এক প্রান্ত দিয়ে একটা লোহা জাতীয় কোনো কিছু ঢুকাইলো যেন অপর প্রান্ত দিয়ে এটা বের হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে এটা আর ভেদ করে না, এটা আর যায় না। তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, চিন্তা করলেন এটা কি হইতে পারে। অনেক গবেষণার পরে জানা গেল যে এটা এমন পুরো, এমন মোটা একটা আবরণ, প্রাচীর, এটাকে ভেদ করার মতন, এটাকে ছিদ্র করার মতন, ফুটা করার মতন এই পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো প্রযুক্তি, কোনো মেশিন আবিষ্কার হয় নাই। উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা এই আগুনকে, জাহান্নামের আগুনকে মাটির নিচে আল্লাহ তাআলা রাখছেন। এজন্য বলা হয় যখন জাহান্নামী মারা যায় তখন তার রূহকে সিজ্জিনে, সাততবক জমিনের নিচে পাঠানো হয়। আর যখন নেককার মারা যায় তার রূহকে ইল্লিনে, সাত আসমানের উপরে, ওই যেখানে জান্নাত আছে সিদরাতুল মুনতাহায়, ওইখানে তার রূহকে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে বড় বড় ফেরেশতাদের দেখলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাঈল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, বড় বড় ফেরেশতাদেরকে দেখলেন, তাদের সাথে কথোপকথন করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার একা একা সফর করতে হবে, এখন আর আমি আপনার সাথে যাইতে পারবো না। আর এক কদম যদি আমি অগ্রসর হই, আমার নূরের সমস্ত পাখাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সুতরাং এখন আপনি একা একা চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কিভাবে চলবেন। এরই মধ্যে একটা বাহন আসলো, সেটার নাম হলো রফরফ। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। এই রফরফ হবে জান্নাতীদের বাহন। আর রাসূল আছেন কোথায়? জান্নাতের জায়গায় সিদরাতুল মুনতাহা। তো জান্নাতি বাহন আসছে রাসূলকে নেওয়ার জন্য। এই জান্নাতি বাহনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। দ্রুত গতিতে এই রফরফ চলছে। অনেক দূর যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি কোথায় আছেন জানেন? আপনি আপনার রবের সামনে আছেন, আরশের সামনে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় উঠে গেলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহর প্রশংসা করা শুরু করলেন। আল্লাহ পাক বললেন, ও হাবিব, আপনি যে আমার কাছে আসছেন, বন্ধুর বাড়িতে আসছেন, হাদিয়া কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মৌখিক যত ইবাদত, আমার শারীরিক যত ইবাদত, আমার মালি যত ইবাদত, সমস্ত কিছু আপনার জন্য। সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বারাকা বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার উপরে না, আমাদের সকলের উপরে, এবং বিশেষ করে আপনার যারা নেককার বান্দা তাদের উপরেও আপনার রহমত, শান্তি, বারাকা নাজিল হোক, বর্ষিত হোক। এই দৃশ্য দেখে ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এজন্যই বলা হয়েছে as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজটা হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নামাজটা কি মুমিনের জন্য? মেরাজের রাত্রে যেরকম আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে, ওই কথোপকথনটা নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না?
অশুদ্ধ পড়লেও পড়ি, অশুদ্ধ পড়লেও কি পড়ি। অনেকে বলে আত্তাহিয়াতু, ভুল। আত্তাহিয়াতু সহি করে শেখা দরকার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সহি করে শিখব ইনশাআল্লাহ। এজন্য নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাজার হাজার মাইল অতিক্রম করে আল্লাহর দিদার, আল্লাহর সাথে একান্ত কথোপকথন করে আসছেন। আল্লাহর রাসূল চিন্তা করলেন, আমি দিদার করলাম, আমার উম্মত কিভাবে দিদার করবে? এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, যে আপনি দিদার করেছেন একবার সশরীরে, আপনার উম্মত যদি খাঁটি দিলে নামাজ পড়তে পারে, তাহলে তারা দিদার প্রতিদিন কমপক্ষে করবে 5 বার। কমপক্ষে কয়বার? যখন বান্দা সিজদায় যায়, তার কপালটা আল্লাহর নবী বলেন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কুদরতি কদমের নিচে যায় পড়ে, এবং আল্লাহ তাআলা তার রহমতের হাত দিয়ে আল্লাহর বান্দার মাথা মুছতে থাকে আর বলতে থাকে, বান্দা তুমি আমার প্রশংসা করতে থাকো, এবং তুমি নামাজ শেষে যা চাবে আমি তোমাকে তাই দিব। এজন্য নামাজ আল্লাহ তাআলার বহুত বড় দান। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসবেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি উপহার দিলেন, হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নম্বর আল্লাহ তাআলা ওয়াদা করলেন আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দিয়ে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব। কিন্তু যারা কুফরি করবে, শিরক করবে, কাফের, মুশরিক, বেঈমান, তাদেরকে ছাড়া। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে, শিরক করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তারা কাল হাসরের ময়দানে যদি এই জমিন ভরা স্বর্ণ, রূপা, চাঁদি যদি আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ এই স্বর্ণগুলো নিয়ে আমাকে মুক্তি দিয়ে দেন, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবেন না, নাজাত দিবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, যাকে চান তাকে মাফ করে দিবেন, কিন্তু যে শিরক করবে তাকে আল্লাহ মাফ করবেন, তাকে আল্লাহ মাফ করবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, শুনেন নবী, আপনার উম্মত যদি এত গুনাহ নিয়ে আসে, এত গুনাহ নিয়ে আসে, যেরকম ফেনা সমুদ্রের পানির মধ্যে আছে, এরকম গুনাহ নিয়ে যদি সে আমার কাছে আসে, কিন্তু যদি সে শিরক না করে, তাহলে আমিও তার সাথে ওই সমুদ্রের ফেনা বরাবর মাগফিরাত নিয়ে সাক্ষাৎ করব, অর্থাৎ তার সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ঈমানটা যেন ঠিক থাকে, ঈমানটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এ ব্যাপারে সবার সচেতন থাকতে হবে। ঈমানের একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় দেখেন, সব জায়গায় দেখেন, সর্ব হালতে দেখেন, সব কথা শুনেন। যদি আমার ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকে, আমার অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকে, আমি আমার ঘরের মধ্যে উল্টাপাল্টা কাজ করি না, আমি আমার অফিসের মধ্যে বেআইনি কোনো কাজ করি না, আল্লাহ তাআলা আমার কাঁধের মধ্যে 2 ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, সাথে সাথে আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাকে দেখতেছেন, আল্লাহর সিসি ক্যামেরা লাগানো আছে। সুতরাং এই ইয়াকিন, এই বিশ্বাস, এই ঈমান যদি আমার থাকে যে আল্লাহ তাআলা দেখেন, তাহলে আমার দ্বারা কখনোই কোনো অবস্থাতেই গুনাহ হইতে পারে না। ঠিক কি না বলেন? এটা আমার বিশ্বাস, এটা আমার ইয়াকিন। যদি আমার দ্বারা গুনাহ হয়, গোপনে গোপনে যদি আমি গুনাহ করি, তার মানে হচ্ছে আমার ঈমান কমই আছে। আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছেন, এটার বিশ্বাস আমার মধ্যে কমে গেছে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন,
নবী তো খুশি, কি বলেন, হাদিয়া বেশি পাইলে আমরা খুশি হই না? নবী খুশি। 50 ওয়াক্ত নামাজ পাইছেন, নামাজ নিয়ে আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ফিরে যান, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং আরো যারা কমিয়ে দেয়, সহজ করে দেয়, আল্লাহর কাছে চান, আপনার উম্মত পারবে না। ফাইন্নী কদ বালাউতু বানি ইসরাঈল, কারণ আমি বনি ইসরাইলকে চড়াইয়া দেখছি, তাদের মাত্র 3 ওয়াক্ত নামাজ ছিল, তাও 2 রাকাত করে, সেটাও তারা ঠিক মতন আদায় করত। সকালবেলা 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকেলে 2 রাকাত, এই 3 ওয়াক্ত নামাজ, 2 রাকাত করে 6 রাকাত, এই নামাজও ঠিক মতন করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। এভাবে কমাইতে কমাইতে 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান। আল্লাহর নবী বলেন, আমার যাইতে শরম লাগে, এবারে যদি 5 ওয়াক্ত কমায় দেয় কিছুই থাকবে না। এই 5 ওয়াক্ত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, তখন আল্লাহ পাক বলেন, হে হাবিব শুনেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার কাছে আমার যেটা সিদ্ধান্ত হয়, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয় না, আর আমি আমার বান্দাদের উপর জুলুমও করি না। সুতরাং আমি সিদ্ধান্ত করছি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের নেকি দিব। সুতরাং আপনার উম্মতের জন্য আমি ওয়াক্ত কমায় দিছি, 5 ওয়াক্ত করে দিছি, কিন্তু আমার পক্ষ থেকে পুরস্কার কমাই নাই। 5 ওয়াক্ত পড়বে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই নেকি দান করব। তাহলে 1 নম্বর পুরস্কার হাদিয়া। 2 নম্বর হাদিয়া দিবেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ এই 2টা আয়াত নাজিল করছে। এই 2টা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। এই 2টা আয়াতের মধ্যে কি আছে, বিষয়বস্তু কি? প্রথম অংশের বিষয়বস্তু হচ্ছে ঈমান আমি কার উপরে আনবো। রাসূলরা, ফেরেশতা, মুমিনেরা কাদের উপর ঈমান আনতেন, এখানে এটা বলা আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলেরা ঈমান এনেছেন, মুমিনেরাও ঈমান এনেছেন, আল্লাহ যা নাজিল করেছেন এই সব কিছুর উপরে ঈমান আনে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন, তারা প্রত্যেকে ঈমান আনছেন। কুল্লুন আমানা বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, এবং সমস্ত রাসূলের উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন রাসূলের মাঝে পার্থক্য করে নাই। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এবং মুমিনদের কথা একটাই, হে আল্লাহ, আপনি যা বলছেন আমরা শুনলাম এবং মানলাম, আপনার ক্ষমা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায়ান্তর নাই, আপনার কাছে আমাদের ফিরে যেতে হবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। দ্বিতীয় অংশের মধ্যে হচ্ছে, আল্লাহ আমাদের রব, আমাদেরকে আপনি ধইলেন না, পাকড়াও কইলেন না,
যেটা আমাদের দ্বারা ভুলে হয়ে যায়, ভুল করে ফেলি, ভুলে যাই, এটার জন্য আপনি ধরেন না। আল্লাহু আকবার। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا এবং এমন জিনিস আমাদের উপর চাপায় দিয়েন না যেটার ক্ষমতা আমাদের নাই। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, রহম করেন। আনতা মাওলানা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আপনি আমাদেরকে কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করেন। সুবহানাল্লাহ। এই দোয়া শিখাইছেন কে? যদি কোনো অফিসে অফিসার বস তার কর্মচারীকে দরখাস্ত লেখা শিখিয়ে দেয় এবং দরখাস্তটা লিখে দেয়, আর ওই কর্মচারী যদি অফিসারের কাছে ওই দরখাস্তটা দেয়, এই দরখাস্ত মঞ্জুর হওয়াতে কোনো সন্দেহ থাকবে? শিখিয়ে দিয়েছেন আপনি, আপনারটা আপনি দিছি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া যখন বান্দা করে, এই দোয়া কবুল হইতে কোনো সন্দেহ থাকে না। এবং শুধু তাই না, অনেকের আজকে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, জিন্নাতের সমস্যা, ছেলে মেয়ে কথা শুনে না, বিবি বাচ্চা কথা শুনে না, ঘরে বরকত হয় না, মাল সামানা চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, বিভিন্ন সমস্যা। দুইটা আমল করেন, সকাল বিকাল 3 তাসবিহ আয়াতুল কুরসিটা পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পড়ে ঘুমাবেন এবং এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাবেন, আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, না জিন, না শয়তান, না ডাকাত, না চোর, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আবার সকালবেলা শুরুতে পড়েন, ফরজ নামাজ, ফজরের নামাজ পড়ে এই আয়াতগুলো পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, সারাদিন আপনি চলবেন, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় পুরস্কার, উপহার। 3 নম্বর উপহার দিলেন, আপনার উম্মতকে আমি মাফ করে দিব, কিন্তু যারা কুফরি করবে, শিরক করবে, তাদেরকে আমি মাফ করব। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি। তারা যদি এই জমিন ভরা স্বর্ণ রূপাও তাদের ফিদিয়া হিসেবে, জরিমানা হিসেবে দেয় আল্লাহকে, আল্লাহ বলেন ফালা ইউকবালা, এটা গ্রহণ করা হবে না, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দা যখন আমার কাছে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছে, আমি তার কাছে কিছু ওহী করছি। ওহী 14টা বিধান, 14টা বিধান আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে শবে মেরাজে দিবেন। এই 14টা বিধান যদি কোনো রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গা, কোনো ধরনের অন্যায় অবিচার, কোনো ধরনের জুলুম নির্যাতন, কোনো ধরনের বিশৃঙ্খলা ওই রাষ্ট্রের মধ্যে হবে না। এই 14টা আইন আজকে শুনেন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আইন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে হাবিব, আপনাকে আমি 1 নম্বর আইন দিলাম, 1 নম্বর বিধান দিলাম,
এক নম্বর কানুন দিলাম, এক নম্বর হুকুম দিলাম, এই জমিনের মধ্যে একমাত্র বন্দিগি গোলামি চলবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার রবের সিদ্ধান্ত, ফয়সালা, আইন, কানুন, হুকুম, আপনার আল্লাহর, আপনার রবের বন্দিগি ছাড়া আর কারো বন্দিগি চলবে না। এখন হিন্দুরা যে আছে, খ্রিস্টানরা যে আছে, যদি থাকতে চায় তাহলে ফিদিয়া দিয়ে থাকবে, কর দিয়ে থাকবে। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কর দিবে, মুসলিম রাষ্ট্রপ্রধান তাদের করের বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার সৈন্য কমে গেছে, সৈন্যরা বেশিরভাগ আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেছেন। উনি কাফেরদের থেকে, মুশরিকদের থেকে যে কর নিছিলেন, ওই কর তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। কি বলে? যে তোমাদের থেকে আমি যে কর নিছিলাম তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমার সৈন্য আমার জিহাদে পাঠাইতে হয়েছে, সৈন্য কমে গেছে, এজন্য আমি এখন তোমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না, তোমাদের কর তোমাদেরকে ফিরিয়ে দিলাম। বুঝে আসছে? তাহলে আল্লাহর জমিনে গোলামি হবে কার? একমাত্র আল্লাহ। কার? একমাত্র। এক নম্বর বিধান। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ। দেখেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহর হুকুমের সাথে সাথে, আল্লাহর আইনের সাথে সাথে, আল্লাহর বিধানের সাথে সাথে আল্লাহ মা বাবার হককে সাথে সাথে উল্লেখ করছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করছেন, আইন করছেন যে একমাত্র বন্দেগী গোলামি চলবে আল্লাহর, এবং মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, দয়ার আচরণ করতে হবে, সম্মানের আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তাদের দুইজনের কোন একজন বার্ধক্যে পৌঁছে যায় অথবা দুজনই বার্ধক্যে পৌঁছে যায়, তোমার জবান থেকে তুমি কোনোদিন উফ শব্দটা বলতে পারবা না। আজকের অবস্থা তো হচ্ছে এই, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাবা মা অসুস্থ হয়ে গেলে হুজুরদের কাছে আসে, হুজুর দোয়া করেন, আল্লাহ যদি হায়াত দেয় তাহলে যেন সুস্থতার সাথে বাঁচে, আর না হইলে যেন আল্লাহ কবুল করে নেয়, মানে মওত হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে? সম্মানের সাথে কথা বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার দুইটা পাখা তাদের সামনে ঝুঁকিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ, আমার পিতামাতা যেরকম ছোটবেলায় আমার উপর দয়া করছে, মালিক আজকে তারা আপনার সুপুর্দ, তারা কবরের কোলে ঢলে পড়ছে, আপনিও তাদের সাথে এরকম দয়ার আচরণ করেন। আরেকটা ব্যাখ্যা, ছোটবেলায় তুমি যেরকম উল্টা পাল্টা করতা, কথায় কথায় প্রশ্ন করতা, তারপরেও তোমার মা তোমার বাবা তোমার সাথে খারাপ আচরণ করতো না, রাগ হইতো না, ধমক দিত না, ঠিক তোমার পিতামাতা এখন বৃদ্ধ হয়ে গেছে, মানে শিশু হয়ে গেছে, এখন তারাও তোমাকে একই কথা বারবার বলবে, একই কথা বারবার জিজ্ঞাসা করবে, একটা কথা বারবার বলবে, মেজাজ অল্পতেই গরম হয়ে যাবে, বিভিন্ন অবস্থার সৃষ্টি হবে। কিন্তু তোমার ওই ছোটবেলার কথা তুমি মনে রাখো, যেরকম তোমার শিশুকালে তোমার বাবা মা তোমার সাথে নরমি রহমের আচরণ করেছে, সুতরাং আজকে তোমার পিতামাতা তোমার সামনে শিশু হয়ে গেছে, তাদের সাথেও তোমার ওই আচরণই করতে হবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম,
তোমাদের অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ ভালো জানেন। কি উদ্দেশ্যে তুমি তোমার মা বাবার খেদমত করতেছ? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা ভালো জানেন। মা বাবার খেদমত করলে বরকত হয়। মা বাবার খেদমত করলে কি হয়? রিজিকে বরকত হয়। ওস্তাদের খেদমত করলে মানে শিক্ষকের খেদমত করলে জ্ঞান বাড়ে, এলেম বাড়ে। এক ঘরে 3 ভাই, বাবা অসুস্থ। এক ভাই প্রস্তাব দিছে যে 2 ভাইকে যে তোমরা বাবা মার খেদমত করো, শর্ত হচ্ছে এই বাবার ইন্তেকালের পরে কোনো সম্পদ তোমরা নিতে পারবে না, অথবা আমাকে খেদমতের সুযোগ দাও, আমি সারা জীবন খেদমত করব, কিন্তু বাবার ইন্তেকালের পরে আমি আমার বাবার সম্পদ থেকে কোনো অংশ নিব না। কি বলেন? অফারটা খুব সুন্দর না? অফারটা খুব সুন্দর না? যে ভালোই তো হয়েছে, ভাই খেদমত করবে, সম্পদও নিবে না, এর চেয়ে বড় অফার হইতে পারে? বলে ঠিক আছে, দরকার নেই, আমরা তো তুমি তো ভালো অফার দিচ্ছ, তুমি খেদমত করো, আবার সম্পদও নিবা না, তো ভালোই হয়েছে। বাবা মার খেদমত করতে পারা এটাই একটা বড় সম্পদ। ঠিক আছে, যাও খেদমত করো। খেদমত করছে, বাবার ইন্তেকাল হয়েছে, এখন তার শর্ত অনুযায়ী সে তো কোনো সম্পদ নিবে না, নেয় নাই। এক রাতে স্বপ্ন দেখে, এক ব্যক্তি বলতেছে অমুক জায়গায় যাও, ওইখানে 100 দিরহাম আছে, স্বর্ণের চাঁদি, এগুলা নিয়ে আসো। তো মানুষ চিন্তা করে কোন কথা, একেবারে গোপন কথাটা বউরে জানায়। গোপন কথাটা কাকে জানায়? স্বপ্নের কথাটা কাউকে না জানায় বউরে জানায়। তো বিবিরে বলছে, বিবি বলে নিয়ে আসেন। তো স্বামী বলতেছে আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হলো 100 দিরহামের বরকত আছে না নাই? তো ওই লোক বলছে 100 দিরহামের বরকত নাই। এখন মহিলাদের তো একটু দুনিয়ার প্রতি আকর্ষণ বেশি, বলে যে নিয়ে আসেন, বরকত দিয়ে কি করবেন? বাবা মরলো, কোনো সম্পদ নিলেন না, এখন 100 দিরহাম পাইছেন, এটাও নিবেন না? বলে না, বরকত ছাড়া আমি নিব না। কিছুদিন পরে আবার স্বপ্নে দেখছে, দেখে অমুক জায়গায় যান, 10 দিরহাম আছে। প্রশ্ন করছে ওইখানে কি বরকত আছে? বলে না। আবার স্ত্রীকে বলছে আজকে তো স্বপ্নে দেখলাম 10 দিরহাম, 90 দিরহাম কমে গেছে, কিন্তু সাথে সাথে এটাও বলছে এখানে বরকত নাই। বলেন যে আগে 100 ছিল, এখন 10 হয়ে গেছে, 90 মাইনাস, আরো কিছুদিন গেলে সব চলে যাবে, যান নিয়ে আসেন। কিছুদিন পরে স্বপ্নে দেখছে, দেখে যে 1 দিরহাম আছে। জিজ্ঞাসা করছেন বরকত আছে? বলে হ্যাঁ বরকত আছে। সকালে উঠে ওই 1 দিরহাম দিয়ে ওই 1 দিরহাম নিয়ে আসছে, 1 দিরহাম দিয়ে মাছ কিনছে। মাছ যখন ঘরে আনছে, বিবি যখন মাছ কাটছে, মাছের ভিতর থেকে দামি দামি মুক্তা, জহরাত, খনিজ পদার্থের মতন দামি দামি পাথর বের হয়েছে। এগুলা কে কিনবে? কারো কাছে পয়সা নাই। রাজ দরবারে গেছে, রাজা বলছে তোমার এগুলার এত মূল্য, এত মূল্য, যদি আমি 100 গাধা খচ্চর বোঝাই তোমাকে স্বর্ণ মুদ্রা দেই, তারপরও এটার মূল্য আদায় করতে আমি পারবো না। এখন তুমি কি রাজি আছো 100 গাধা খচ্চর বোঝাই স্বর্ণ মুদ্রা নিতে? আলহামদুলিল্লাহ, এর 100 গাধা খচ্চর বোঝাই স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। এটা হলো বাবার খেদমতের বরকত। কথা বুঝে আসছে? গেল 1 নম্বর, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নম্বর, বাবা মার খেদমত করতে হবে। 3 নম্বর, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও, বোনের হক রেখে দিও না, বোনের হক দিয়ে দাও। মিসকিনকে হক দিয়ে দাও, মিসকিনের হক দিয়ে দাও। মুসাফির, মুসাফিরের হক দিয়ে দাও। 3 নম্বর, 4 নম্বর, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, কৃপণ হয়ো না, কৃপণতা করো না। 5 নম্বর, ওয়ালা তুবাযযির তাবযীরা, বৈধ কাজেও অপচয় করো না, বৈধ কাজেও অপচয় করো না। 6 নম্বর, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক, খাওয়ানোর ভয়ে, কি খাওয়াবো বাচ্চা হইলে, এতগুলা ছেলে মেয়ে হইলে
এটার ভয়ে বাচ্চা নষ্ট করে ফেলে, এটা করো না, সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দেই, আমি তোমাদেরকেও রিজিক দেই। তোমাদের যারা জীবিত, তোমাদেরকে যেরকম আমি রিজিক দিতে সক্ষম, যারা আগত যারা আসবে তাদেরকেও আমি রিজিক দিতে সক্ষম। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। মোবাইল দেখা চোখের জিনা, গান শোনা কানের জিনা, গীবত শিকায়েত করা মুখের জিনা, কোন জিনাই করা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা কইরো না, অন্যায় ভাবে কি কাউকে হত্যা করো না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাও না। ওয়াউফু বিল আহদ, কোন ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ তোমার এই ওয়াদা সম্পর্কে কাল হাশরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তুমি ওজন করো তখন মাপে ওজন ঠিক করো, মেশিনটারে ঠিক রাখো। আগে থেকে মেশিনের পার্সেন্টেজ বাড়ায় রাখো না, মেশিনের পয়েন্ট আগে থেকে বাড়ায় রাখা, এরপরে মুরগি দিয়া দেখাইবা যে হুজুর আপনারা কিন্তু 10 পয়েন্ট বাড়াই দিলাম, বা ভাই আপনারা কিন্তু স্যার আপনারা কিন্তু বাড়াই দিলাম, এটা করো। শুধু তাই না, সব জায়গায় এই নিয়ম ফিট করতে হবে। তুমি তোমার কর্মচারী দিয়ে, কামলা দিয়ে, তোমার অধীনস্থ দিয়ে বেশি কাজ করে কম মজুরি দিও না, বেশি কাজ করে কম মজুরি দিও না। এক উট এসে রসুলের পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, উট আপনার সেজদা করে, আমরা সেজদা করতে পারি না? বলে উট আসছে আমার কাছে বিচার নিয়া, বিচারটা হলো এই, তার মালিক তাকে কাজ করায় বেশি, খাবার দেয় কম, কাজ করায় বেশি, খাবার দেয় কম। আল্লাহর দোহাই লাগে, যে যে জায়গায় আছি আমার অধীনস্থদের ব্যাপারে চিন্তা করি। আমি যদি লাখখানিক টাকা দিয়ে চলতে না পারি, আমার অধীনস্থ 5,000, 6,000, 7,000, 8,000, 10,000, 20,000 দিয়া কিভাবে চলে? আমি যদি চলতে না পারি, আমার মুয়াজ্জিন, আমার খাদেম, আমার ইমাম, আমার খতিব কেমনে চলে? আমার যা যা প্রয়োজন, 3 বেলা খাবার, আমার যেরকম বিবি বাচ্চা ঘর সংসার আছে, তাদেরও এগুলো আছে। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আপনার রাস্তা বের করবে, কিন্তু আপনার আগে দিতে হবে, এরপর আল্লাহর পক্ষ থেকে আসবে। আজ পর্যন্ত দিয়ে কেউ ধ্বংস হয় নাই। বলে আমার কর্মচারীদের দিতে দিতে আমার কোম্পানিটা বেচা লাগছে, ধ্বংস হয়ে গেছে, এরকম এখন আজ পর্যন্ত কারো নাই। হ্যাঁ, সঠিক বেতনটাও যদি না দেয়, এক পর্যায়ে তার যে কর্মচারী আছে, অধীনস্থ আছে, তাদের চোখের পানির বদদোয়ার কারণে তার কোম্পানি ধ্বংস হয়েছে। আজ পর্যন্ত এমন হয় নাই যে মালিক বা যারা দায়িত্বশীল আছে তারা তাদের অধীনস্থদেরকে বাড়াইয়া দিছে, বেতন হাদিয়া বাড়াইয়া দিছে, এ কারণে কোম্পানি বেচা লাগছে। থেকে যে আমার বেতনটা বাড়াইয়া দেওয়া হোক, আমার উপার্জনটা একটু বাড়ুক, ঠিক আমার অধীনস্থ যারা আছে তারাও আশা করে যে আমি যেখানে আছি সেখানেও আমাকে 500 হোক, 1000 হোক একটু বাড়াইয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু বকর তুমি তোমার অধীনস্থদের ব্যাপারে এরকম দাপট দেখায়ও না, ভাব দেখায়ও না, অহংকার দেখায়ও না যে আমি তোমাদের উপরে কর্তৃত্বশীল, আমি যা চাই তাই হবে। কারণ তোমার উপরে একজন কর্তৃত্বশীল আছে, ক্ষমতাবান আছে, তুমি তাকে ভয় করো। তুমি তোমার মালিককে যেরকম তোমার সাথে আচরণের আশা রাখো যে আমার আল্লাহ যেন আমার সাথে নরমির ব্যবহার করে, আমার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাকে যেন জান্নাতটা দিয়ে দেয়, ঠিক তোমার অধীনস্থদের ব্যাপারেও তুমি ওইরকম চিন্তা করবা যে আমার অধীনস্থদের যে ভুল ভ্রান্তিগুলো হয় আমি তাদেরকে মাফ করে দেব, তাদেরকে বুঝাবো, তাদেরকে যতটুকু পারি তাদের হাদিয়া, তাদের যে বেতন এটা আমি বাড়ায় দেওয়ার চেষ্টা করব। তাহলে তুমি লাইন মতন আছো। এটা আল্লাহ পাক বলছেন, ওয়াফুল কাইলা ইযা কিনতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তুমি যখন মাপো, তো ফল মাপার, সবজি মাপার, চাকি মাপো, মাপার মেশিনটা ঠিক রাখো।
তোমার বেলায় এক মেশিন আর আরেকজনের বেলায় আরেক মেশিন, এটা যেন না হয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কথা বলো না, কারণ তোমার কান, তোমার চোখ, তোমার কল্প, সব বিষয় আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এবং তুমি জমিনের উপরে অহংকার করে চলাফেরা করো না। অহংকার করে চলাফেরা করে জমিনও ফাটতেও পারবে না, আর অহংকার করে চলাফেরা করে তুমি আকাশে উঠতে পারবে না। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এবং আল্লাহর সাথে কাউকে উপাস্য গ্রহণ করো না। এই 14টা আইন বিধান আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসছেন, প্রশ্ন করছেন, আপনি রাসূল বলছেন আমি মেরাজ করে আসছি, জান্নাত আল্লাহকে দেখে আসছি। সবাই অবিশ্বাস করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর শুধু সাদিক না, আবু বকর সিদ্দিক, আবু বকর সবচেয়ে সত্যবান। এবং এই মেরাজের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের আখিরাতের ইয়াকিনটা যেন মজবুত হয়। কারণ আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জান্নাত জাহান্নাম দেখে আসছেন, যেটা আমাদের দেখার চাইতেও অনেক গুণ বেশি লাভজনক, অনেক সত্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 4টা কথা বলা হলো, 5 ওয়াক্ত নামাজ, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত, এবং এই যে 14টা বিধান, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।